যদি বাইরে বাইরে মিল থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু আইন উন্নত হয়। ঠিক আছে, দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম ভাবে কিন্তু আপনার একটি বাড়ি করা হয়েছে। ঠিক আছে, বাউন্ডারি করে দেখেন ভাই বাড়িটা কত সুন্দর দেখা যায়। এখানে কিন্তু আপনার তারা 4 ভাই আছে। ঠিক আছে, এরকম ভাবে বাড়িটা করছে। দেখেন ভাই বাহির থেকে কিন্তু আপনার একজন মানুষ যদি দেখে তাহলে বলবে যে বাড়িটা 100 থেকে 100% হয়েছে। মুরব্বীরা একটা কথা বলতো কি জানেন, যখন আপনি কাউকে দিয়ে কাজ করাবেন, ঠিক আছে, আপনার শরীরের গামটা মোছার আগে কিন্তু টাকাটা দিতে হবে। কিন্তু এই নিয়মটা কয়জনে ভাই পালন করে? দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম প্রথম কিন্তু আমি দেখলাম আজকে। ঠিক আছে, গাম শুকানোর আগেই কিন্তু আপনার শ্রমিকের টাকা দিয়ে দিতেছে। দেখুন একজন রড মিস্ত্রি হলে এমন ভাবে যদি হন তাহলে কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারের সবসময় দাম দিয়ে কথা বলবে। ঠিক আছে, দেখেন ভাই এখানে ভাইটা কাজ করছে, আপনার ইঞ্জিনিয়ার সাহেব এসে কিন্তু আপনার সাইটটাকে পরীক্ষা করতেছে যে আপনার এই গম্বুজের রড গুলাকে আপনার বাধা হয়েছে কিনা। ঠিক আছে, এরকম ভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু সবসময় আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব স্যালুট দিবে। যদি হইতে পারেন আর না হইতে পারেন, ঠিক আছে, উস্তাদের সাথে যখন আপনার 2 দিন কাজ করেন তাহলে কিন্তু মিস্ত্রি হিসাবে দাবি করেন। ঠিক আছে, এই যে উপরে দেখতেছেন একটা সিঁড়ির কাজ করতেছে। ঠিক আছে, এই সিঁড়ির কাজটা যদি আপনার কয়দিন লাগবে যদি পারেন তাহলে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন। ঠিক আছে, আর এখানে দেখেন মিস্ত্রি ভাইটি আপনার এমন সুন্দর করে কাজ করতেছে, যখন আপনার ডালাই দেওয়া শেষে সিঁড়িটা এমন সুন্দরই হয়। দেখুন আপনারা অনেক বড় বড় বিল্ডিং এ দেখেন না যে আপনার পিলারের মাঝে দিয়ে নিচে দিয়ে একটা গম্বুজ বাইরে। ঠিক আছে, এটা কিভাবে যে করা হয় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। দেখেন ভাই এই কাজটা কিন্তু আপনার একজন দক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু আপনার কেউই পারবে না। ঠিক আছে, অদক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু এসব কাজ করা যায় না। একজন ভালো ইঞ্জিনিয়ারের ড্রয়িং যদি দেওয়া হয় তাহলে কিন্তু এভাবেই তাহলে মিস্ত্রি আপনার কাজটা সুন্দর করে করতে পারে। কথা বলে না 24 ঘন্টাতে আপনার বিল্ডিং তৈরি করা যায়, এটা কারণ কি জানেন? দেখেন ভাই যখন আপনার মেশিন দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নেওয়া হয়, ঠিক আছে, ডালাই এইভাবে কিন্তু নিয়ে কিন্তু আপনার 24 ঘন্টাতে একটা বিল্ডিং তৈরি করতে পারে। এটা কিন্তু আপনার বাংলাদেশে হয় না, এটা কিন্তু আপনার চায়নাতে হয়। ঠিক আছে, দেখেন ভাই তারা কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ডালাই নিয়ে কিভাবে কাজ করে। মিস্ত্রির কাজ খালি করলেই হবে না। ঠিক আছে, যখন আপনি ডিজাইনের কাজ পারবেন না তখন কিন্তু আপনাকে মালিকে 1 টাকা দিয়েও দাম দিবে না। ঠিক আছে, দেখেন ভাই উপরের ভিডিওতে কি সুন্দর ভাবে আমার এই বড় ভাই আপনার টাইস করতেছে। আমি অনেকদিন যাবত কিন্তু টাইসের কাজ করি, কিন্তু এই ভাইটার মতন টাইস করতে কখনোই দেখি নাই কাউকে। চাইনার মেয়ে রাজা আপনার কিভাবে আপনার 10 ইঞ্চি গাঁথনির দেওয়াল দিয়ে, ঠিক আছে, কিভাবে গাঁথনিটা দেওয়া হয় যদি এই টেকনিকটা আপনারা জানেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের গাঁথনিতে অনেক সময় কম লাগবে। ঠিক আছে, দেখেন ভাই চাইনার মেয়েটা এরকম ভাবে কিন্তু আপনার 10 ইঞ্চি গাঁথনি দেওয়ার কি টেকনিকটা শুরু করছে কিনা। ঠিক আছে না, এরকম টেকনিক কিন্তু সবাই দেখাতে। বারবার একটা কথা বলে কি জানেন, যে অদক্ষ মিস্ত্রি দিয়ে কখনো আপনার পিলারের কাজে লাগাবেন না, বিল্ডিং এর কাজে। দেখেন ভাই এইভাবে যদি আপনার পিলার করা হয় তাহলে কি কাজটা কি আপনার শক্তিশালী হবে? দেখুন তো ভাই আপনারা একটু ভালো করে খেয়াল করে এই অদক্ষ মিস্ত্রি কি এভাবে আপনার পিলার ডালাই দিয়ে আপনার শেষ করতে পারবে? যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যায়। জায়গায় আমরা একটি ছাদ ডালাই দিই, ঠিক আছে, কেরেং দিয়ে। আর এখানে দেখেন আপনার 10 তলা একটি ছাদ উপরে। ঠিক আছে, এখানে আপনার মানুষ দিয়ে আপনার দেখেন ভাই ডালাই কিভাবে তোলা হইতেছে। এইভাবে কি আপনার ছাদ ডালাইটা কি 100 থেকে 100% হবে? এখানে আপনার দরকার ছিল ডালাই তোলার জন্য কেরেং। ঠিক আছে না, দেখেন ভাই কন্ট্রাক্টরে আপনার কাজ দিছিল মালিক। একটি কথা আছে কি জানেন, যে কাজ জানেন তাহলে কিন্তু আপনার নষ্ট জিনিস দিয়েও আপনার অনেক সুন্দর করে কাজ করা যায়। দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার নষ্ট একটা টাইস দিয়ে, ঠিক আছে, আপনার এমন একটি ডিজাইন করতেছে এই টাইস মিস্ত্রি বাইটা। এরকম ভাবে কিন্তু আপনার একজন প্রকৃত টাইস মিস্ত্রি কিন্তু বুঝতে পারবে এই ডিজাইনটা আপনার কোন জায়গায় লাগানো হবে। ঠিক আছে, দেখেন ভাই টাইস মিস্ত্রি কাকে বলে। কি সুন্দর একটি টেকনিক। দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার একটা সিঁড়ির ধাপ কিন্তু আপনার ঢালাই দিয়ে করা হয়। ঠিক আছে, তার মাধ্যমে দেখেন আপনার এখানে কিন্তু আপনার লোহার চ্যানেল ব্যবহার করে কিন্তু আপনার ধাপগুলা করা হইতেছে। এখানে কিন্তু আপনার একটি বুট ব্যবহার করা হইব। ঠিক আছে, দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার এই সিঁড়ির সম্পূর্ণ কাজ শেষ হলে এমন সুন্দরই দেখা যায়। একটি বিল্ডিং এর দেওয়াল যদি আপনার গাঁথনিটা সঠিক হয় তাহলে কিন্তু আপনার প্লাস্টারটা সঠিক হবে। দেখেন ভাই উপরের ভিডিওতে, ঠিক আছে, এখানে আপনার 4 ইঞ্চি কিন্তু বলি হয়ে গেছে আপনার প্লাস্টারটা। যদি এভাবে প্লাস্টার করে তাহলে কি আপনার বিল্ডিং টিকসই করবে না ভেঙে পড়ে যাবে? দেখেন ভাই উপরে ভিডিওতে যখন আপনার ইঞ্জিনিয়ার সাহেব আসলো তখনই কিন্তু আপনার বললো যে দেখানোর জন্য। দেখেন ভাই 4 ইঞ্চি গ্যারেট বিম দিতে গেলে, ঠিক আছে, আপনি গ্যারেট বিমের কোনায় যে কিভাবে রডটা মাটাম দিবেন এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। দেখেন ভাই উপরের ভিডিওতে এভাবে যদি আপনি মাটাম দেন তাহলে কিন্তু আপনার কাজটা 100 থেকে 100% সঠিক হবে। এরকম ভাবে কিন্তু আপনার অনেক মিস্ত্রিরাই কাজ করে না, যারা কিনা দক্ষ মিস্ত্রি তারাই কিন্তু এইভাবে সুন্দর। আপনার অনেক মিস্ত্রিকে দেখলাম টাইস করতে। ঠিক আছে ভাই, এরকম একটি আনাম টাইস এইভাবে করতে কখনোই দেখি নাই। ঠিক আছে, উপরের ভিডিওতে দেখেন এই টাইসটা একসাথে কিভাবে করছে। যদি আপনি একজন অভিজ্ঞ টাইস মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, আর অদক্ষ টাইস মিস্ত্রি হলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না সিঁড়ির টাইস যে কিভাবে করতে হবে। এই মিস্ত্রি ভাই কিন্তু দেখাই দিল। এই টালিটা আপনি যে কোনো ঘরের উপরে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যখন আপনি টিন ব্যবহার করেন, টিন ব্যবহার করেন না যদি এই টালিটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঘরটা অনেক সুন্দর দেখা যাবে। এই টালিটা কিন্তু আপনার ছাদের উপরেও ব্যবহার করা যায়। দেখেন ভাই কি সুন্দর দেখা যাচ্ছে এখানে যে আপনার কাজ। সিঁড়ির ডালাই যদি আপনি সঠিক নিয়ম না জানেন তাহলে আজকে শিখে যাবেন এই ভিডিওতে। যখন আপনি ধাপগুলাতে যদি 6 ইঞ্চি ডালাই দেন আর যদি আপনার স্টেপার
প্লাস্টারটা যদি 6 ইঞ্চি ঢালাই দেন তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ঢালাই দিলে ঠিক আছে, তখন আপনার একটা সিঁড়ি কতটুকু সুন্দর দেখা যায়। দক্ষ মিস্ত্রি আপনার কি বুঝবে, মিস্ত্রি ডিপার্টমেন্টে ঠিক আছে 18 বছর ধরে আমি কাজ করতেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা কাউকেই দেখি নাই। দেখেন ভাই আপনার প্লাস্টার করতে যায় একটি জালি ব্যবহার করছে আপনার। দেখেন ভাই উপরের ভিডিওতে এটা দেওয়াতে কি আপনার প্লাস্টারটা কি টিকসই বেশি হবে না কম হবে, আপনারাই কমেন্ট বক্সে বলে দেন। অনলাইনে তো অনেক বড় বড় অভিজ্ঞ মিস্ত্রি আছেন। রাজমিস্ত্রিকে কিভাবে আপনার বাড়ির মালিককে বিশ্বাস করবে, এটা কি বিশ্বাসের যোগ্য? দেখেন ভাই উপরে ভিডিওতে যখন আপনার একটু ঢালাই শর্ট পড়ছে, সে কিন্তু আপনার ইট ভিতরে ঢুকাইতেছে, এদিকে তো তাকায় দেখছে আগে কেউ দেখতেছে কিনা। ঠিক আছে, মালিকরা তো কখনোই বিশ্বাস করতে পারবে না আপনার রাজমিস্ত্রিকে। দেখেন ভাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আসেন সবাই, আজকে আপনাদেরকে সবাইকে এক অদক্ষ মিস্ত্রির সাথে পরিচয় করায় দেই। ঠিক আছে, দেখেন ভাই একটা কানিজ যদি আপনার প্লাস্টার করতে যায় যদি আপনার এরকম অবস্থা হয়, তাহলে কি আপনার একটি বিল্ডিং এর কাছে এই অদক্ষ মিস্ত্রি আপনার শেষ করতে পারবে না কিনা, আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন। দেখেন ভাই অতক্ষণ ভাইয়ারা ফিলার ঢালাই দিতে কিন্তু অনেকেরই দেখছি, কিন্তু এরকম ভাবে আপনার এরকম একটা বুদ্ধি দিয়া কোন রাজমিস্ত্রি কি দেখি না যে আপনার ফিলার ঢালাই দিতে। ঠিক আছে ভাই, দেখেন উপরের ভিডিওতে আপনার রাজমিস্ত্রিরা এই বুদ্ধি কোথায় পাই জানেন? একজন রাজমিস্ত্রি কাজ করতে গেলে কিন্তু আপনার তাৎক্ষণিক বুদ্ধি করতে হয়, না হলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না। যেরকম দেখতেছেন উপরের ভিডিওতে বুদ্ধি যদি আপনার সহজে না করতে পারেন তাহলে কখনোই আপনার রাজমিস্ত্রি ভাই ফিতা ধরতে পারলে মিস্ত্রি হওয়া যায়। ঠিক আছে, এ হলো বাঙালি। দেখেন ভাই এখানে আপনার একটি ফিলার করছে, যখন আপনার গ্যারেট বিম দিতে যাইবো ঠিক আছে, দেখেন ভাই এক ফিট কিন্তু আপনার রডটিকে ব্যান করে নেওয়া হইতেছে এইদিকে। দেখেন ভাই পিলারের রড এইভাবে যদি আপনার কাজ করা হয় তাহলে কি আপনার বিল্ডিং এর কাজ টিকসই করবে? অদক্ষ মিস্ত্রির কাজ কি মামনিরা, এই বয়সেই তোমার এই সাইজ, ঠিক আছে যদি একটু বড় হও তাহলে কোন সাইজ হবে? দেখেন তো ভাই উপরের ভিডিওতে মামনি যে আপনার এই বয়সে এত বড় সাইজ হয়ে গেল, আপনারা কি বুঝতে পারছেন কিছু? দেখেন ভাই উপরের ভিডিওতে সাইজ কত বড় বড় হয়ে গেল। বাড়িতে বিল্ডিং এর কাজ করতে গিয়ে ঠিক আছে মালিকে আপনার ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যদি আপনার ডালাইয়ের ভিতরে যদি টাকা না দেয় তাহলে বলে তার বিল্ডিংটা আপনার বেশি দিন টিকসই করবে না। ঠিক আছে, এজন্যই দেখেন উপরের ভিডিওতে সে আপনার ডালাইয়ের ভিতরে কিন্তু আপনার একটা আনাম টাকার বান্ডেল কিন্তু ঢুকাই দিতেছে। ভাই স্বপ্ন দেখছে বাড়িতে টিকাতে হবে।